হাতটা ধুয়ে আসি। তো হাতটা ধুয়ে আসবে, যে আপনাদের ভাইয়া মাঝে মাঝে এরকম প্যারাদায়ক কাজ করে। আগে হাতটা ধুয়ে নিই, তারপরে কথা বলি। হ্যাঁ, দেখেন কি করছে আজকে বাসায়, দেখেন আসেন, এই দেখেন আজকে দুইটা তাল নিয়ে আসছে। আমি একেই তো এই যে বারবিকিউ বানাইতে গেলে বাসায় একটা প্যারা থাকে, ছোট বাচ্চা আছে আপনারা জানেন, এখন আমার হেল্পিং হ্যান্ড নাই, বুয়া দিয়ে চালাইতে হচ্ছে। এই দেখেন দুইটা তাল নিয়ে আসছে, এখন তালের পিঠা খাবে, বলতেছে তাল পিঠা বানাও। বাবা ছেলে কি যে করে, সারা দিন এইভাবেই আমাকে ওরা জ্বালায়, খাই খাই খাই, মজাদার মজাদার খাবার বানাই দাও, আমরা শুধু খাবো। তো এখন চলেন আমি একটু আপনাদেরকে এটাও মেরিনেট করে দেখাই ময়দাটা কিভাবে আমি কি করছি। এখানে আমার যতটুকু লাগবে আমাদের 4 জনের জন্য ততটুকু পরিমাপে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, কুসুম গরম পানি, যেন উষ্ণ কুসুম গরম পানিটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব ইস্ট, পরিমাপ করে হাতের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন আমি এখানে এরকম চামচ দিয়ে মানে 1.5 চামচ পরিমাপে দিয়ে দিলাম। এটা কিন্তু কোনোভাবেই মানে আপনার করে রাখা যাবে না, এটা সুন্দর করে সেট হওয়ার জন্য আমি 10-15 মিনিট রেখে দিব। খুব বেশিও দিবেন না, আবার খুব কমও দিবেন না, তাহলে কিন্তু আপনাদের মজা লাগবে না খাইতে। তো ইস্টার দিয়ে সুন্দরভাবে সেট হওয়ার জন্য আমি রেখে দিব 10 মিনিট ঢাকনা দিয়ে। চলুন, তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি, ততক্ষণে আমি এই দুইটা নরমাল ফ্রিজে সেট করে দিব র‍্যাপিং পেপার দিয়ে। তারপরে ফিরে এসে দেখাচ্ছি যে আমি কিভাবে এটা মেখে নিচ্ছি। এই যে টান, এই তো দেখতেই পাচ্ছেন, বিসমিল্লাহ। এখন এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেন কোনোভাবে ইস্ট আর নাই আসতো, এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এখানে আমি যেটা করব, এখানে দিয়ে দিব লবণ, এই যে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখন ময়দা, তো ময়দাটা আমি দিয়ে দিব, বিসমিল্লাহ। আপনারা মানে আপনার পরিবারের যেরকম সদস্য সংখ্যা থাকবে আপনারা পরিমাপ বুঝে তারপরে দিবেন। কিন্তু আমি কিভাবে বানাই শুধু প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি আগে যখন রান্না পারতাম না তখন আমি অনেক ভিডিও দেখতাম এবং দেখে দেখে অনেক কষ্ট পেতাম। তারা কিভাবে যে ভিডিও বানায় আল্লাহ পাক ভালো বলতে পারবে, কারণ দেখা যায় তো কি তারা বানাচ্ছে ঠিকই, বাট আমি যদি ওইভাবে ওই মেজারমেন্ট কাপ দিয়েই একদম হুবাহু বানাইতে যাইতাম, আমারটা হইতো না। জানি না কেন হইতো না, আমি পারতাম না নাকি তারা কোনো জাদু জানতো। তো পরে তোমাদের ভাই আমাকে একদিন বললো আসলে মনে হয় ওনারা আরেকটু কোনো কারেকশন করে তারপরে ভিডিওটা পোস্ট করে, এডিট করে। তারপর থেকে নিজে নিজে ট্রাই করে রান্না বান্না শিখে ফেলেছি মাশাআল্লাহ। এখন আমি বলতে পারেন একজন সফল রাঁধুনি। আমি যদি 50 জন মানুষ আমার বাসায় আসে একসঙ্গে, আমি রান্না করে খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। আমি এত ভালো রান্না পারি, আমার কথা না, যারা আমার বাসায় খেতে আসে তারা বলে আমি যদি আলু ভাজি বা আলু ভাতটাও করি তাও নাকি তৃপ্তি করে 1 প্লেট ভাত খেয়ে ওঠা যাবে। আপনাদের ভাইয়া বলে যে তোমার হাতের রান্না আসলেই জাদু আছে। জানি না, আবার মাঝে মাঝে আমার হাতে এই যে তিল দেখে বলে, আমার 2 হাতের নিচেই কিন্তু 2টা তিল আছে, বলে যে যাদের হাতে তিল থাকে তাদের রান্না নাকি সুন্দর হয়। দাদি নানিরা কিন্তু বলে এগুলো, মুরব্বিরা, জানি না কতটুকু সত্য। তো এই দেখতেই পাচ্ছেন এটা সুন্দরভাবে হয়ে গেল। এটা এখন আমি মাখিয়ে রেখে দিব হচ্ছে একদম মানে গরম একটা কাপড় দিয়ে, গরম বলতে কি যে একটা টাওয়েল দিয়ে এটা ঢেকে রেখে দিব র‍্যাপিং পেপার দিয়ে, কিংবা আপনারা র‍্যাপিং পেপার দিয়ে একটা গরম জায়গায় এটা রেখে দিতে পারেন। তারপরে এটা সেট হয়ে গেলে আমরা একটা সন্ধ্যাবেলায় সুন্দরভাবে নান বানিয়ে খাবো। আর নিজে বাসায় যখন কিছু বানাই সেদিন আমার খুব আনন্দ হয়, বাচ্চারা খুশি থাকে, মনে হয় ঈদ ঈদ আমেজ। কারণ আমার বাচ্চাদের তেমন একটা যাওয়ার কোথাও জায়গা নাই, বা তেমন একটা আমাদের মানে আপন মানুষ খুব কম। আপন মানুষ অনেকেই আছে, কিন্তু আমাদেরকে ভালোবেসে আপন করে নেয়ার মতো মানুষ খুব কম। কারণ এই পৃথিবীতে, এই স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কথা বলে না। একটু অল্প পরিমাপে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই স্বার্থের পৃথিবীতে দেখবেন স্বার্থ ছাড়া একটা মানুষ আপনার সাথে কথা বলবে না, আপনার পাশে আসবে না, এটাই বাস্তব। কারণ যেখানেই যাবেন স্বার্থ লেগে থাকবে, আর যখন দেখবে যে স্বার্থ শেষ তখন আপনিও শেষ, তার আর প্রয়োজন নেই।
অতএব একা থাকাই ভালো। একাকিত্ব যেমন কষ্টের, একাকিত্ব তেমনই সুখের, যদি আপনি এটাকে উপলব্ধি করতে পারেন কিংবা সুন্দরভাবে উদযাপন করতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি একা একাই সব কাজ করতে, খেতে, ঘুরতে, সবকিছু। আমার লাইফে বলতে পারেন যে একা থাকাটাকে আমি বেছে নিয়েছি। আমি বাসাতেও যদি থাকি, বাচ্চা, হাজবেন্ড সবার মাঝে, তো তারপর আমি চেষ্টা করি একা থাকতে, কারণ আসলে একা থাকার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। যাক, জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, তার জন্য আমার একটু কষ্ট নাই। যখন যেটা হবে জীবনে, যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে জীবনটা অনেক সুন্দর। তো গল্প করতে করতে দেখেন মাখিয়ে নেওয়া শেষ আমার ডোটা। এখন উপর নিচে ভালোভাবে আমি তেলটা একটু মাখিয়ে এটা রেখে দিব যেন সুন্দরভাবে সেট হয়ে যায়। তো দেখেন এটা তেলটা উপর নিচ মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি হ্যান্ড ওয়াশ করে আসি, চলেন হ্যান্ড ওয়াশ করবো। জীবন কেন হলো এমন সখী, তোমার লাগে, তোমার লাগে। জীবন, জীবন মানে আনন্দ, তাই না? বাচ্চাদেরকে নিয়ে জীবনটাকে এনজয় করবেন। যারা বিবাহিত আপুরা আছেন, হাজবেন্ড সময় দিক বা না দিক, আমি একদম ঘেমে যাচ্ছি, তাই না ভাই আর বেহেনও? একদম জীবনটাকে উপভোগ করবেন, দেখবেন জীবন অনেক সুন্দর। এই তো আমি এখন র্যাপিং পেপারটা দিয়ে এটা র্যাপিং করে রেখে দিব। এটা মানে এক পাশে হবে না, এটা সুন্দর করে ছিঁড়ে আমি আর এক পাশে একটু দিব, কারণ র্যাপিং পেপার দিয়ে রাখলে হবে কি, এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, বাতাসটাও ঢুকবে না ভিতরে, একদম একটু গরম গরম একটা ফিল থাকবে, যার কারণে এটা ফুল আমি দেখাবো আপনাদেরকে, দেখতে পারবেন ইস্ট দেওয়ার কারণে কতটা মানে এখানে ফুলে কি হয়ে যায়। তোমাদের ভাইয়া আমাকে র্যাপিং পেপার কিনে দিতে দিতে ফকির হয়ে যাবে, কারণ আমি অনেক র্যাপিং পেপার নষ্ট করি। এই তো দেখো র্যাপিং পেপার দিয়ে সেট করা শেষ, এটা এখন রেখে দিব এইভাবে। তো যখন আমি ফাইনাল কিভাবে ওভেনে দেই, কিভাবে এটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন আমার ফয়েল পেপারটা দিয়ে দেওয়া হয়েছে। আমি ম্যারিনেট করে রাখা চিকেন গুলো এখন ভালোভাবে দিয়ে দিব। কোথায় বলুন তো, এই যে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, না আমি লবণ দিয়েছিলাম বাট স্কিপ হয়ে গিয়েছিল, পরে আমি দেখলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, না হলে আপনারা যে পাবলিক পরে বলবেন যে আপু লবণ দিতে ভুল লাগেছে। বিসমিল্লাহ, সবগুলো একসঙ্গে হয় যেহেতু বেশি দেরি হয়ে গেছে, আমি আর দেরি করতে চাচ্ছি না। গ্রেভি বানাবো, আবার এক এক করে এগুলো করবো ফ্রাই, ঠিক আছে? একসঙ্গে দিয়ে দিলে কয়েকটা পিস একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, এটা কে খাবে? আমি। ওকে, যদি এত বড়টা নাও খাইতে পারি। আর তুমি তো বলছিলা যে আরো করতে হবে। ও অল্পতে রুহির অল্প জিনিস দেখলে না ভয় পেয়ে যায়। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগে এটা দিয়ে দেই বিসমিল্লাহ বলে। এই তো দিয়ে দিলাম ওভেনটা, মাশাআল্লাহ বলবেন সবাই। এই তো দিয়ে দিলাম। টাইমারটা দেখতে পাচ্ছেন 200 এবং 250 মাঝামাঝি রেখে দিলাম, আর এই যে সিলেক্টরটা দিয়ে দিলাম উপর নিচ, আর সময় দিয়ে দিলাম আমি 40 মিনিট। দেখতে পাচ্ছেন এটা এখন সুন্দরভাবে হতে থাকবে, গ্রিলটা সুন্দরভাবে হোক। মাশাআল্লাহ দেখেন রুটির ডোটা আমার কেমন হয়েছে, আমি একটু আপনাদেরকে খুলে দেখাই যে আমি যে নান রুটির জন্য ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা কেমন হয়েছে। মাশাআল্লাহ বলবেন সবাই। দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কতটুকু জিনিস আর কেমন ফুলে হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা এখন সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটা নান রুটি বানিয়ে নেবো, কারণ আজকে একদমই সময় নাই, 9টা থেকে 10টা বাজতে চললো, বাচ্চারা কিছুই খায়নি, ওদের জন্য এখন তাড়াতাড়ি করে নানটা বানাই, আমরা খেতে বলবো তখন শেয়ার করব। কত সুন্দর করে গ্রিল হচ্ছে, মজার গ্রিল।
আর এই তো পাশে আমি ডাইনিং টেবিলে এই যে নানটাও রেডি করে নিচ্ছি। এখন এটা আমি সুন্দরভাবে বেলে ফ্রাই করে নিব। আমার নান রুটি এবং এবং এই যে গ্রেভি এবং চিকেন রেডি। ইয়াম্মি। এই তো দেখেন দুপাশে কিরকম একদম হয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপি ফলো করে। আল্লাহ হাফেজ, ওয়াচিং দিস ভিডিও।